MSB, LSB ও Radix-Point কি? MSB এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটি বাইনারি সংখ্যা সিরিজের সর্বোচ্চ মানকে বোঝায়। এটি সর্বোচ্চ গুরুত্বের বিট। LSB এর পূর্ণরূপ হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটি বাইনারি সংখ্যা সিরিজের সর্বনিম্ন মানকে বোঝায়। এটি সর্বনিম্ন গুরুত্বের বিট। পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাই Radix-Point। এবার যদি আমরা MSB, LSB ও Radix-Point এর উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারব। তো যাই হোক, সরাসরি আমরা আমাদের উদাহরণের দিকে চলে যাই। উদাহরণস্বরূপ আমার কাছে একটি বাইনারি সংখ্যার মান আছে যা হলো 11010 এবং এখানে MSB হচ্ছে বাইনারি সংখ্যা সিরিজের সর্বোচ্চ মান এবং LSB হচ্ছে বাইনারি সংখ্যা সিরিজের সর্বনিম্ন মান। তার মানে আমরা বুঝলাম হাতের ডান দিকে যে বিটটি থাকে সেটাকে বলা হয় LSB এবং হাতের বাম দিকে যে বিটটি থাকে এটাকে বলা হয় MSB। আই হোপ সো আপনারা বুঝতে পেরেছেন। এবার যদি আমরা একটি ডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে MSB, LSB ও Radix-Point বোঝার চেষ্টা করি তাহলে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আমার কাছে এখানে একটি নাম্বার আছে যার মান হলো 59.32। তারপর এখানে এই যে নাম্বার যেটা আছে 32 এর পুনরাবৃত্তি হচ্ছে। তো MSB দিয়ে বোঝাচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট যেটা আছে, সাথে যেখানে 9 এককের ভূমিকায় এবং 5 হলো দশকের ভূমিকায়। তো অবশ্যই আমরা বলতে পারবো যে অবশ্যই দশকের ভূমিকায় যে থাকে এটি সবচেয়ে বেশি বিট বহন করে এবং এককের ভূমিকায় যে থাকে সে সবচেয়ে কম বিট বহন করে। তারপর যে আমরা যদি এখানে 59কে বলি যে এখানে MSB কি এবং LSB কি, তাহলে আপনারা বলবেন যে 9 যেহেতু এককের ভূমিকায় আছে দ্যাটস ওয়াই আমরা বলতে পারবো এটা LSB এবং 5 যেহেতু দশকের ভূমিকায় আছে তার মানে এই যে সংখ্যা যেটা আছে এটার সবচেয়ে গুরুত্বের ভূমিকায় আছে। এখানে তো দশক হলো সবচেয়ে বড়, দ্যাটস ওয়াই আমি এটাকে বলবো যে MSB। অপরদিকে যদি আমরা এই যে 32 দেখি, 0.32 যেটা আছে এখানে দেখেন সবচেয়ে বেশি মান বহন করতেছে 3 এবং 2 সবচেয়ে কম মান বহন করতেছে, দ্যাটস ওয়াই এটা হলো LSB এবং 3 হলো MSB। এবং এই যে এখানে 59.32 যে আছে একটা হলো আমাদের পূর্ণ সংখ্যা, 59 হলো আমাদের পূর্ণ সংখ্যা এবং 32 পয়েন্ট যেগুলো আছে এগুলো হলো আমাদের ভগ্নাংশ। দ্যাটস ওয়াই আমরা এই Radix-Point-এর যদি আমরা সংখ্যার দিকে লক্ষ্য করি তাহলে আমরা একটি জিনিস বুঝতে পারি যে Radix-Point হলো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের মধ্যবর্তী স্থানে বসে এবং যা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে আলাদা বোঝানোর জন্য ব্যবহৃত হয় তাকে Radix-Point বলে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।